অবশেষে আমিও পেয়ে গেছি হিয়ারিং নোটিশ। তো ভাবলাম কী হয় চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে আগে খেয়ে নিয়েছিলাম। তারপর এনার্জি ড্রিঙ্ক তো নিতেই হয়, কারণ কতক্ষণ কী হয় কেউ বলতে পারে না, সরকারি ব্যাপার বলে কথা, এনার্জির তো প্রয়োজন আছে। তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমি ফাইনালি অটোতে উঠেও পড়েছি। আমার সময় ছিল 12টা থেকে 2:30টার মধ্যে। আমি ওখানে 12টার আগে রীতিমতো পৌঁছে গেছি। বাইরে থেকে তো বেশ ফাঁকা লাগছিলো, বাট যখন আমি ভেতরে ঢুকলাম দেখলাম বিশাল একটা লাইন। আর হ্যাঁ, ওয়ার্ড হিসেবে লাইন ছিল, তবে আমাদের ওয়ার্ডটা দেখে মনে হলো আমাদের পাড়ার সবাই চলে গেছে, 2-1জনকে বাদ দিয়ে। দীর্ঘ 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমি তো পুরো ঝলসে গেছি। তারপর মুখের গোড়ায় এসেও 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু এখানে ডকুমেন্টসগুলো পুরো স্ক্রুটিনি চেক করে তারপরে ঢুকিয়েছিল। তারপর ওখানে আবার চেক করে শৈশাবত করিয়ে ফাইনালি আমার কাজ যখন কমপ্লিট হলো তখন বাজে প্রায় 5টা। আর বেরিয়ে দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা। যখন ঢুকেছিলাম তখন বিশাল একটা ভিড় ছিল। তারপরে বেরিয়ে এখানে অনেকগুলো মন্দির আছে, আসলে জানে যে এখানে এলে মানুষ মানে পেন নাম না ঠুকে যেতে পারবে না, এমন অবস্থা। এনার্জি ড্রিঙ্ক ফেল করে গেছে, সকালে এনার্জি ড্রিঙ্ক খেয়েও কোনো কাজ করলো না আলটিমেটলি লাস্ট পর্যন্ত। আর এখানে সূর্য মামাও টাটা বাই বলে দিচ্ছে। তারপর আমি এখান থেকে উঠে গেলাম অটোতে, কারণ বাড়ি ফিরতে হবে, অনেকটা লেটও হয়ে গেছে, কিছু করার নেই। তারপর এখানে গুটি গুটি পায়ে আমি বাড়ির দিকে রওনা হলাম। আর এদিকে আমি স্টলও মাথায় জড়িয়ে নিয়েছি, কারণ আমার তো ভাই ঠান্ডা লাগছিল। আর এদিকে আমার পেয়ে গেছে জোরদার খিদে, তাই বাড়ি গিয়ে আগে আমি খাবো, তারপর লম্বা টানা ঘুম দেবো। তো এইভাবেই আমার 20শে জানুয়ারি মঙ্গলবারটা কেটেছিল। তোমাদের কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।